রহমান শেখ ব্যাগ ভর্তি বাজার এনে তার বৌমাকে ডাকতে লাগলো। বৌমা, ও বৌমা, কোথায় তুমি? এই দেখো আমি কি এনেছি। দেখি বাবা, কি এনেছেন? রহমান শেখ ব্যাগ এগিয়ে দিয়ে বলল, এই দেখো তুমি যা যা পছন্দ করো সবই এনেছি, আর এই দেখো এগুলো তোমার জন্য এনেছি। এখন থেকে তোমার যা লাগবে সবই আমাকে বলবে। নীলা বলল, আপনি এতগুলো বাজার আর আমার জন্য কসমেটিক এনেছেন? রহমান শেখ বলল, আমি দেখছি সাজু তোমাকে কিছুই এনে দেয় না, বাসার বাজার তো দূরেই থাক। নীলা বলল, আরে না বাবা, সেসব কিছুই না, আপনার ছেলের কাছে টাকা থাকে না, না হলে আনতো। রহমান শেখ বলল, আমার ছেলেকে তো আমি চিনি, ও নিজে আজে বাজে খরচ করবে, কিন্তু বউয়ের জন্য কিছুই আনবে না। নীলা বলল, না বাবা, আপনার ছেলে ওরকম নয়, আসলে ও একটু ছেলে মানুষই করে, তাছাড়া সব দিকে ঠিক আছে। রহমান শেখ বলল, আচ্ছা সেসব কথা বাদ দাও, এগুলো ভেতরে নিয়ে যাও, আর এখন থেকে আমি তোমার সব আবদার পূরণ করব। নীলা বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবা, আপনি আমার খেয়াল রাখছেন। রহমান শেখ বলল, তুমি আমার কাছে অনেক দামি আমার বৌমা, তোমার জন্য তো করবই। নীলা খুশি মনে ভেতরে চলে গেল। সেদিন রাতে সাজু অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়ে আছে। নীলা খেয়েছে কিনা সেটা একবারও জানতে চায়নি। নীলা বলল, আমি খেয়েছি কিনা তুমি জানতে চেয়েছো? সাজু বলল, ও মা, এটা আবার জানতে হবে কেন? তুমি তো বাসায় থাকো, না খেয়ে থাকবে নাকি? নীলা বলল, ও আচ্ছা। সাজু বলল, ও আচ্ছা কি? নীলা বলল, আমি বাসায় থাকি, তার মানে আমি খেয়ে দিয়ে থাকি? সাজু বলল, না তো কি, তুমি কি আমার জন্য না খেয়ে পড়ে থাকো? নীলা বলল, এমন একটা দিন গেছে আমি তোমাকে ছাড়া খেয়েছি। সাজু বলল, আবেগে কত কথা বলা যায়, পেটের ক্ষুধা কখনোই কারোর জন্য বসে থাকে না। নীলা বলল, আমি তো তোমার স্ত্রী, এটা তোমার মনে রাখা উচিত ছিল, কিন্তু তুমি ভুলে গেছো। সাজু বলল, আমি কিচ্ছু ভুলিনি, তবে আবেগ দিয়ে ভাবি না আমি। নীলা বলল, বইয়ের কথা ভাবা যায় না, বইয়ের জন্য 10 টাকার ঝালমুড়ি আনা যায় না, সেগুলো আবেগ হয়ে যায়, অথচ নিজে হেসে খেলে খাওয়া যায়, ঘুরে বেড়ানো যায়। সাজু বলল, আমি টাকা ইনকাম করি তো আমি খাবো না কে খাবে? তুমি আমার খাওয়া দাওয়ার হিসেব চাচ্ছ? নীলা বলল, তোমার খাওয়া দাওয়া নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু বইয়ের জন্য কি করেছো? ঘরের জন্য একটা টাকাও দিয়েছো তুমি? সবকিছু তো তোমার বাবা দেয়। সাজু বলল, যে দিক না কেন, দিতে পারলে তো হয়েছে। নীলা বলল, তুমি আমার স্বামী, ভরণ পোষণ কি তুমি দেবে নাকি আরেকজন? সাজু বলল, বেশি কথা না বলে এখন ঘুমাতে যাও। এই বলে আবার শুয়ে পড়েছে। নীলা কি বলবে আর খুঁজে পেল না। এদিকে শ্বশুর ছেলের রুমের সামনে এসে বৌমাকে আস্তে আস্তে ডাকতে থাকে, নীলা, এই নীলা, এদিকে আসো। শ্বশুরের ডাক শুনে চুপি চুপি উঠে খাট থেকে নেমে বেরিয়ে গেল। এদিকে সাজুর বিষয়টা সন্দেহ লাগলো। সাজু ভাবতে থাকে, তার মানে বাবার সাথেও ছি। এদিকে শ্বশুর বৌমার হাত ধরে কিছু টাকা দিয়ে বলল, এই টাকাগুলো তোমার কাছে রাখো, আর যদি তোমার প্রয়োজন হয় তাহলে খরচ করো, আর যা কিছু লাগবে নির্দ্বিধা আমাকে বলবে, আমি সব সময় তোমার খেয়াল রাখবো। নীলা বাবা বলে শ্বশুরের বুকে মাথা রাখলো। সাজু বিষয়টা দেখে মনে মনে বলল, ছি ছি, এটা আমি কি দেখলাম, বাবা এত নীচ হলো কিভাবে? নীলা বলল, আচ্ছা আমি এখন আসি, আপনার ছেলে আবার উঠে গেলে ঝামেলা হয়ে যাবে। শ্বশুর বলল, আচ্ছা যাও তুমি। নীলা বেডরুমে চলে গেল। 1 মাস পর সাজু খাবার টেবিলে বসে নীলাকে ডাকতে লাগলো, নীলা, এই নীলা, কোথায় তুমি? কিছু খেতে দেবে নাকি দেবে না? কি হলো, কোথায় গেলে? কিছু খেতে দাও না। নীলা এসে বলল, কি হলো, এত ডাকছো কেন? সমস্যা কি তোমার? সাজু বলল, কিছু খেতে দাও না, বড্ড খিদে লেগেছে। নীলা বলল, কি খেতে দিতাম? কিছু কি এনেছো? সাজু বলল, মানে এটা কি বলছো? আমি কি আনতাম? বাজার তো বাবা করে। নীলা বলল, বাবা এই বয়সে আর কি করবে, তোমার কি কিছু করা উচিত না? সাজু বলল, আমি যা পারি তা তো আনি, বাকিটা বাবা আনবে, আমাকে কেন বলছো? নীলা বলল, আমার ভরণ পোষণ কি বাবা দেবে নাকি তুমি? সাজু বলল, আমি তো দিচ্ছি, বাবাও দিচ্ছে, এই আর কি, এখন খাবার দাও, মাথা ঘোরাচ্ছে। নীলা বলল, বাসায় কিছুই নেই তোমাকে দেওয়ার মতো। সাজু বলল, মানে বুঝলাম না, কিছু নেই মানে কি বলতে চাচ্ছ? নীলা বলল, কিছু নেই মানে কিছু নেই, বাবা আজকে কিছুই বাজার করেনি। সাজু বলল, বাবা তো এরকম কখনোই করে না, তাহলে আজকে এরকম করলো কেন? নীলা বলল, সেটা আমি কি করে বলবো, বাবাই জানে কেন এমন করছে। সাজু বলল, চা বিস্কুট কিছু দাও না, ভাত না থাকলে। চা বিস্কুট কিছুই নেই ঘরে, খাবারের কোনো জিনিস নেই। সাজু বলল, বড্ড খিদে লেগেছে, কি করব, পেট ব্যথা করছে খিদায়। নীলা বলল, খেতে হলে এখন থেকে বাজার সাজার করো, নিয়মিত ঘরে টাকা দাও। সাজু ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে ভেতরে চলে গেল। পরের দিন সাজু এসে তার বাবাকে বলল, বাবা তুমি এমন করছো কেন? রহমান শেখ বলল, আমি কি করেছি? আর যাই করি না কেন তোকে কৈফিয়ত দিতে হবে। সাজু বলল, তুমি বাজার করা বন্ধ করে দিলে কেন? আমি কি না খেয়ে থাকবো? রহমান শেখ বলল, তুই কি খাবি না খাবি সেটা আমি কি করে বলবো? সাজু বলল, বাবা আমি কাল ভাত না খেয়ে ঘুমিয়েছি, তুমি কি কিছুই জানো না? রহমান শেখ বলল, খেতে হলে বাজার কর, আমি আর কতকাল তোর দেখাশোনা করব? বিয়ে করেছিস, বউকে খরচ দেস না, এগুলো কি পুরুষের কাজ? সাজু বলল, বাবা আমি মাত্র কয় টাকা পাই, এগুলো দিয়ে নিজেই চলতে পারি না, বাজার কি করে করব? রহমান শেখ বলল, বাজার না করতে পারলে না খেয়ে থাকবি, তাতে আমার কিচ্ছু করার নেই। সাজু রাগ করে সেখান থেকে চলে গেল। নীলা রহমান শেখের বুকে মাথা রেখে ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে।
রহমান সাহেব তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। এই ঘটনা আড়াল থেকে দেখতে পেয়ে সাজু এবার 100% কনফার্ম হলো তার বাবার সাথে তার স্ত্রীর অবৈধ সম্পর্ক আছে। এবার সে হাততালি দিতে দিতে এসে বলল, বাবা কঠিন মানবিমান চলছে তো, তোমাদের রঙ্গলীলা অনেক সহ্য করেছি, কিন্তু আর না। নীলা বলল, তুমি এসব কি বলছো? তোমার মুখে কি কোনো কথা আটকায় না? এ কথা শুনে সাজু স্ত্রীর গালে কোষে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলল, চুপ, একদম চুপ। তোমরা রঙ্গলীলা করবে আর আমি কিছু বলতে পারবো না? ছি বাবা, ছি। বাবা ছেলের কথা শুনে বুকে হাত দিয়ে কাতরাতে কাতরাতে নিচে পড়ে গেল। এটা দেখে নীলা বাবা বাবা বলে চিৎকার দিয়ে উঠল। সাজু বলল, আবার নাটক? নীলা বলল, চুপ, একদম চুপ। তুমি মানুষ নাকি অমানুষ? এই বলে তাড়াহুড়ো করে শ্বশুরকে ধরে তুলতে লাগলো। সাজু ও বউয়ের সাথে বাবাকে ধরে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালের বেডে শুয়ে আছে রহমান শেখ। ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে রহমান শেখের, এখনো জ্ঞান ফেরেনি তার। একদিকে নীলা দাঁড়িয়ে আছে, অন্যদিকে সাজু। কেউ কারো দিকে তাকাচ্ছে না, কথাও বলছে না, কিন্তু দুজনের চোখে জল গড়িয়ে পড়ছে। একটু পর রহমান শেখের জ্ঞান ফিরল। এটা দেখে নীলা এগিয়ে আসলো। বাবা, আপনি ঠিক আছেন? আপনার কিছু হয়ে গেলে আমি বাবাহারা হয়ে যেতাম। সাজু কাছে এসে বলল, বাবা যা হওয়ার তা তো হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি একটা চাকরি পেয়েছি, সেখানে চলে যাব। তোমরা ভালো থেকো। কথাটি শুনে বাবা ছেলের হাত ধরে ফেললো। বলল, চাকরি পেয়েছিস ভালো কথা, কিন্তু তুই বৌমাকে ভুল বুঝেছিস। তখন বৌমা কি বলেছিল জানিস? তাহলে শোন। বাবা, আমি আর আপনার ছেলের কষ্ট সহ্য করতে পারছি না। ও যখন আপনার কাছে খাবার চায় আর আমি খাবার না দিয়ে কটু কথা বলে চলে আসি, তখন আমারই খারাপ লাগে। বাবা বলল, মা তুমি একটু শক্ত হও। তুমি তো নিজের জন্য কিছু করছো না, ওকে প্রতিষ্ঠিত করার জন্য করছো। এতটা ভেঙে পড়ো না। নীলা বলল, কিন্তু বাবা, ওর মায়াবে মুখটা যখন ক্ষুধার যন্ত্রণায় শুকিয়ে যায়, তখন আমার বুকটা ফেটে যায়। আমি কি করব বাবা? বাবা বলল, মা তুমি কষ্ট পেও না, আর একটু সহ্য করো, দেখবে ও ঠিক হয়ে যাবে। নীলা কাঁদতে কাঁদতে বাবার বুকে মাথা রাখে। তুই আমাকে ভুল বুঝলি বাবা। বৌমা যেদিন এই বাসায় প্রথম আগমন করলো, সেদিন থেকে আমি বৌমাকে নিজের মেয়ের মতোই দেখেছি। কারণ তুই তো জানিস আমার কোনো নিজের মেয়ে নেই, আর নিজের মেয়ের এমন দশা দেখে ওকেই বুদ্ধি দিয়েছিলাম। ওর কোনো দোষ নেই, আমার কথাতে ও সব করেছে। সাজু কথাগুলো শুনে লজ্জিত হয়ে বাবার কাছে ক্ষমা চাইলো। বাবার কাছে ক্ষমা চেয়ে বলল, বাবা আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি না জেনে উল্টোপাল্টা বলেছিলাম। বাবা বলল, ক্ষমা আমার কাছে নয়, বৌমার কাছে চা। সাজু নীলার হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি এখন থেকে চাকরি করব, সংসারের হাল ধরবো। নীলা স্বামীর কথা শুনে খুশি হয়ে গেল। কাল্পনিক গল্প কল্পনাতেই রাখুন আর উপভোগ করুন, বাস্তবে এসব কখনোই হয় না। শ্বশুর বৌমার সম্পর্ক অনেক পবিত্র, গল্পের ক্ষেত্রে কল্পনাই বেশি গুরুত্বপূর্ণ। গল্পটি রচনায় এস এ তানিশা রহমান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।